মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধাবস্থা অবিলম্বে বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ইরানের সম্প্রতি আক্রমণ ও পাল্টা আক্রমণের ফলে এই অঞ্চলে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ইতিমধ্যে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধাবস্থা শুধু সংশ্লিষ্ট অঞ্চলকেই নয়, বরং গোটা বিশ্বের অর্থনীতি ও জ্বালানি প্রবাহকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে, যার প্রভাব থেকে বাংলাদেশেও মুক্ত নয়। জ্বালানি সংকটের কারণে দেশের জনজীবনে সৃষ্ট চরম ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি সংগ্রহের জন্য মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। ঈদ ও রোজার দীর্ঘ ছুটি শেষে আগামী 29 মার্চ থেকে অফিস, আদালত ও কলকারখানা পূর্ণরূপে চালু হলে এই সংকট আরো ভয়াবহ রূপ নিতে পারে। তিনি সতর্ক করেন যে এই সংকট কৃষি উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি ইন্টারনেটের গতিকেও ক্ষতিগ্রস্ত করবে।